এই নামাজ বেহেশতে নিব, বেহেশতে নিব। চিঠি পৌঁছা গেলেন ইমাম মুসলিম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭২ জন সৈন্য সালা লইয়া বাবা ফুরাত নদী হাইরে এমন একটা জায়গায় কারবালার প্রান্তরে এসব মরুভূমির মধ্যে তাবু গাছ। সুবহানাল্লাহ কইতেন না? ৮ তারিখ দিবাগত হাইরে বৃহস্পতিবার ঘুমের মধ্যে তারা ঘুমায় গেছে। নাফরমান ইজিদের সৈন্য ১৮,০০০ গেছে জোহরের নামাজ পড়ার জন্য, ৪,০০০ রাইখা গেছে তোরা ফারাদে। আমরা জম্মাত নামাজটা পড়াই, খেয়াল করেন, খেয়াল করেন। ৪,০০০ হয়ে গেছে ফুরাত নদী গ্রাউ কইরা পাহারা দেওয়ার জন্য। এক পুরা পানি দেব না, কিন্তু নামাজে হোক তো কাজা করুন যাইতো না। নাউজুবিল্লাহ কইতেন না? এই নামাজ বেহেশতে নিব, বেহেশতে নিব। ১৮,০০০ আইছে, ৪,০০০ আবার কিছু জম্মাত পড়তো। চিন্তা করেন এইভাবে তারা নামাজ আদায় করে। ফজর আদায় করলো, জোহর আদায় করলো, এশারা আসর মাগরিব আদায় করলো। পাহারাদার পাল্টা পাল্টি করে সৈন্য বিভক্ত করে তারা পাহারা দিয়া রাখলো। ফুরাত নদীর পানি শিয়ালে খাইলো, কুকুর খাইলো, পশু খাইলো, পাখি খাইলো, কত মানুষ কত রঙের জীব জানোয়ার খাইলো, কিন্তু নবীর বংশরে একটা ফুটা পানি দিল না। এই নামাজি রে নামাজি, যত কিছু করো না কেন রে, আহলে বায়তের প্রেম যার অন্তরে থাকবে না, খুদার কসম করে কয়ে দিয়া যায় এই নামাজ তোমার জাহান্নামে নিব। শুধু জাহান্নামের সবচেয়ে বড় ওয়াইল দুজক তারে তোমার কষ্ট করব। তুমি যাই না রাইখো তোমার ইবাদত বন্দেগীর মধ্যে যতই কিছু যেখানে লুকাও না কেন রে, মনের মধ্যে যদি জাররা পরিমাণ এনকার যদি আমার নবীর প্রতি আইসা যায়, তুমি ছিলা ইমানদার, সাথে সাথে বেঈমান হয়ে যাইবা। ঠিক কিনা রে বাবা? একটু গভীর মনোযোগ দেন। ঘুমের ঘরের মধ্যে শাহর বানু স্বপ্ন দেখতেছে। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম হুসাইনের বিবি শাহর বানু সকালবেলা 10 তারিখ, আল্লাহু আকবার, সকালবেলা 10 তারিখ ঘুমের ঘরে স্বপ্ন দেখেন 9 তারিখ। কে জানে গো, কে জানি কারবালার মাঠটা নিজের চুল দিয়া, মাথার চুল দিয়া ঝাড়ু দিতেছে। সুবহানাল্লাহ কোন না? শাহর বানু স্বপ্নে ডাক দিয়ে বলেন, মা গো, দুনিয়ার মা বাড়িঘর উড়ান গাড়া যদি ঝাড়ু দেয়, পিছা দ্বারা ঝাড়ু দিয়া ঝাড়ু দ্বারা ঝাড়ু দেয়। ঠিক কিনা রে বাবা? কে মা, কেমন গো আপনি, কেমন মা গো, এত বড় মাঠটা গো নিজের চুল দিয়া ঝাড়ু দিতেছেন? কে আপনি গো, কেন ঝাড়ু দিচ্ছেন? ঘুমের গড়তে এলান এসে গেল গো, ডাক দেখো শারবানু, শারবানু, তুমি আমার চিন না, তুমি ছিল না গো, তুমি ছিল না। শেষ রাত্র গো, তোমার স্বামীর জীবনের শেষ রাত আজকে। এই শারবানু, আমি হইলাম তোমার শাশুড়ি আম্মা, আমি হইলাম খাতুনে জান্নার ফাতেমা। মা, মা নিজের চুল দিয়া গো মাঠটা ঝাড়ু দিয়া যায়। আগামীকাল নাফরমানরা গো আমার জাদুরে কারবালার মাঠের মধ্যে এমন আঘাত করবে, এমন আঘাত করব, এমন ভাবে অত্যাচার জুলুম করব, আমার জাদুমণি বিদায় হবে ঠিক, কিন্তু আমার জাদুমণি রক্ত মুবারক আমার আব্বু জান রওজাতে আইসা যাবে। আইসা আমার আব্বার দাড়ি দিয়া গো আমার কলিজার টুকরার রক্তগুলি বহন করব। আল্লাহু আকবার। একটা ফোঁটা রক্ত যেন গো কারবালার মাটি স্পর্শ না করতে পারে, একটা ফোঁটা রক্ত যেন গো আমার জাদুমণির এই রক্তগুলি যেন ধুলোবালো গ্রাস না করতে পারে, আমি পরিষ্কার করে দেওয়া যায় গো, আমার পরিষ্কার করে দেওয়া যায়। নিজের নিজের মাথার চুল দিয়া কারবালার মাঠ ঝাড়ু দিয়া যায়। আল্লাহু আকবার। এমন স্বপ্ন যদি বিবি দেখে, স্বামী দুনিয়া বিদায় হয়ে যাব।
কষ্ট লাগবে না? ঘুমোতরব আর ঘুমোতর। আবার কিছুক্ষণ পরে আরেকটা চোখ লেগে গেলেন, আবার তাকায় দেখে গো সাদা পাগড়িওয়ালা মানুষ, আবার কাবার জুব্বা পরে দেন করে গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে মরাইতেছেন, কপালে চুম্বন দিচ্ছেন, ঠুডের মধ্যে চুম্বন দিচ্ছেন, গালে চুম্বন দিচ্ছেন, সিনার মধ্যে হাত বুলাইতেছেন গো। সারবানু ডাক দেখো, কে গো আপনি? কে আমার স্বামীর এত আদর করেন গো? কেন গো আপনি এত মায়া লাগতেছে? কেন গো ডাকতেছেন? কেন এমন আদর করতেছেন? আমার ডাক দেখো, সারবানু তুমি আমার চিনো না? সারবানু আমি আর কেউ নাম, আমি হইলাম তোমার নানা ভাই দয়াল নবী মোস্তফা। আমার কলিজার টুকরা দিকে যায় গো, আমার কলিজার টুকরা জীবনের শেষ দিকে যায়। আমার কলিজার টুকরাটা দেখো আগামীকাল গো এই কারবালার মরু প্রান্তের মধ্যেই নাফরমানরা গো গুলি তলোয়ার চালাইয়া গলার মধ্যে ছুরি চালাইব গো। আমার দুই নেত্রী কলিজারে বিক্রি করবে, বিদায় করে দেবে গো, বিদায় করে দেবে। আমি কেমনে শুইব গো? এই কারণে আমি দয়াল নবী, দুনিয়ার মধ্যে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন হইয়া আমার নাতিরে দুনিয়া থাকা অবস্থায় ঘুমের মধ্যে একটু আদর করে দিয়ে গেলাম। আমার নাতির জন্য গলা দিয়ে একটা পশম না কাটতে পারে। চিন্তা করেন। এইভাবে তৃতীয় স্বপ্ন হযরত মৌলা আলী আসলেন ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলাকে। এইভাবে অনেকগুলি স্বপ্ন একার পরে দিতে লাগলেন, হইতে লাগলেন। এবার রাত্র শেষভাবে গো স্বপ্নগুলি যখন বিবরণ শুরু করলেন স্বামীরে, স্বামী গো আমি কি দেখতেছি আর কি শুনতেছি গো স্বামী, স্বামী কি দেখতেছি? কারবালার মার নিজেরা চুল দিয়া জারু দে, আমার নানা ভাই আদর করে গো, আমার আব্বু হুজুর আইসা আপনার আদর করলো, বুঝলাম না গো, বুঝলাম না স্বামী, মনে হয় জীবনের শেষ তরে রাত বুঝি আজকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করেন। পরের দিন সকালবেলা, আল্লাহু আকবার, পরের দিন সকালবেলা ফজরের পরে জুমার দিন, আল্লাহু আকবার, হাই হাই ও মিয়া সারবানু কলিজা ফাইটা যায়। রাত দিন, একদিন না, 2 দিন না, 4 দিন হয়ে গেল, কারোর খানা নাই, পিনা নাই, তাঁবুর মধ্যে আগুন জ্বলে না। কোন আপনি 4 দিন একটা মানুষ না পানি খায় থাকতে পারেনি, প্রতিটা মানুষ দুর্বল হয়ে গেছে। সারবানু ডাক দেখো, স্বামী গো দুই নেত্রী বিদায় হয়ে যায়, দুঃখ নাই, কিন্তু শেষ আলী আসগর আজকে সকাল থেকে গো সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত, সকাল পর্যন্ত গো চোখের পাতা বিলল না। আমার মনে হয় আমার আলী আসগর আর দুনিয়াতে থাকবে না। যান না একটু একটা ফোঁটা পানির ব্যবস্থা করে দেন, আমরা পানি খাবো না। আমার বুকের দুধ শুকায় গেছে, স্তনের মধ্যে দুধ নাই, দুধগুলি শুকায় গেছে। যান আপনি যান। এই মিয়া, এই কোলা মিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরের বুকের মধ্যে লইয়া, সুবহানাল্লাহ কন্যা মিয়া, গোড়ার মধ্যে সরোয়ার হয়ে গো কুফারনগরে বাবু ফুরাত নদীর কাছ গিয়া বলে, কে আসো রে? এর ভিতরে কি তোমরা একজন ইমানদার নাই? একটু নজর করে দেখো গো, আমার আলী আসগরের চেহারাটা আমার নবীর মতো দেখা যায়নি। একটু কি মায়া লাগে না আপনার? আর একটু মায়া লাগে না? একটা ফুটা পানি কি দিবেন না? এর মধ্যে কি একজন ইমানদার নাই? আপনারা তো সকলেই ফজর নামাজ পড়ছেন, চিন্তা করছেন? এরপর একজন খুঁজে ইমানদার পাওয়া যায় নাই। অবশেষে নাফরমান আব্দুল্লাহ ইবনে জিয়াদ কি জানি চক্রান্ত মনের মধ্যে শিমরের, রাজি হয়ে গেলেন পানি দিব। বাম হাতের মধ্যে ইমাম হুসাইনকে জড়ায় বুকের মধ্যে জড়ে রাখলেন, ডান হাতে পানি তুলতে যাবেন কুফান নদীর দিকে, ফুরাত নদীর দিকে পানি তুলতে যাবেন। আই হাই হাই হাই, পানির দিকে নজর করে ছায়া দেখো গো
আমার মদিনার নবী কামলেওয়ালা নবী হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কয়, হুসাইন তোরে ফানি দিত না রে, ফানি দিব না, তুই ফানি নিচতে তুলতে যাবি, দেখবি তোর এমন একটা তীর দিয়া তোর কলিজার টুকরা আলিয়াসগড়ের দুই নেত্রী বিদায় কইরা দিব। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? গভীর মনোযোগ দেন। হায় হায়, কার বলা কি হৃদয় বিদারক রে বাবা। যেই মাত্র ফানি তুলতে গেলেন ঠিকই একটা তীর, এমন ভাবে বিষাক্ত তীর, এমন একটা তীর মারছে আলিয়াসগড়ের কলিজাটা ছিঁড়া গো, ফির দিয়া ওই তীরের আঘাতের মধ্যে কলিজার অংশ বাহির হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মিয়া বাবার কোলে যদি সন্তান এইভাবে যদি কেউ বিদেয় যা, কেউ কি মাইনা নিতে পারেনি? ইমাম হুসাইনের কলিজায় আগুন লাগে গেছে। সুন্দর করে রুমাল দিয়ে আলিয়াসগড়ের বডিটারে বাবা ঘুরে নিলেন, তীর আঘাত অবস্থায় তীরটা সহ ঘুরে নিলেন, রুয়ানা দিলেন তাবুর দিকে। কয় সারবানু 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 গদর, আমার যুদ্ধের পোশাক দে গো, আমার যুদ্ধের পোশাক দে। জীবনের তোরে কলিজা শেষ করে ফেলাইছে, আমার আলিয়াসগড় নাই রে, আমার আলিয়াসগড় নাই। জীবনে আর কোনো চিৎকার দেবে না গো, জীবনে কোনোদিন চোখের পাতা মিলবে না। সারবানু যুদ্ধের পোশাক দে গো, পোশাক দে। কথাটা কইতে দিয়েছে তাবুতিকা কাশে পাগলের মতো গুয়া ডাক দেখো, আব্বু যুদ্ধ আপনার যাওয়ার সময় হয় না, যুদ্ধে যাব আমি। শিমরের সাথে এখানে একটা যুদ্ধ হয়েছে। তারপরেই মোহাম্মদ হানিফার সেনাপতি আছেন গাজী রহমান, এই গাজী রহমান একটা যুদ্ধ করছে 3 দিন। জোরে কইতেন না সুবহানাল্লাহ। বেশি দিন ইজিদ রাজত্ব পালন করতে পারে নাই, মাত্র 4 মাস মতান্তরে 3 মাস 9 দিনের মতো মদিনা রাজ্য দখল করে রাখছেন। কিন্তু 4 মাসের পরবর্তী সময় কিন্তু ঠিকই আওলাদ রাসূল মদিনা জয় করছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আসুন আমার নবী শানে দারে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ নবীজি ও গো দয়াল নবীজি, নবীজি গো যেতি যদি পারতাম মদিনা, বলিতাম মনের বেদনা, চুমিতাম আপনার রোজা, শীতল হইত কলি, আয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া সালাম সালাতুল্লাহ দরদি 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 নবী 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 নবীজি গো ও গো মায়ার নবীজি, আসিয়েন আমরার মরণে, তাকিয়েন আমরার কবরে, তোরায়েন নবীজি মিজানে ইহলা
পিলায়েন কাউসার হাসরে ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাদুল্লাহ নবী গো নবীজি গো আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না শুনাইলে কেউ শুনে না নবী শাহে মদিনা ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া মালাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা কম আম সময়ে বাজ মে হেদায়ত পে গাওসুল আযম ইমামত কাওয়ান জলওয়ায়ে শানে কুদরত পে हम मुस्तफा पहला आज मेरी संजरी खाजा गोरी बहने उसमें दीनो मिल्लत पे लाख लाम मुस्तफा जाने डालो दी कल्बू में अजमते मुस्तफा है के मोते आला हजरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला लाम समये बज में हेदायत पे बालोला बिकमालिही कसबत जाबे जमाल अलैहि व आलिहि सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमातान लिल একটু মহব্বতে মানুষরে আল্লাহ হ্যাঁ 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 আল্লাহ আল্লাহ হ্যাঁ আল্লাহ হ্যাঁ আল্লাহ হ্যাঁ আল্লাহ হ্যাঁ আল্লাহ হ্যাঁ अल्लाह अल्लाह का मुबारक नाम है ये अल्लाह अल्लाह का मुबारक नाम है अल्लाह अल्लाह वालियों का काम है
আল্লাহ আল্লাহ আশিক কা নস্তে নাম আল্লাহ আল্লাহ আশিক কা নস্তে নাম আল্লাহ আল্লাহ আশিক কা ইয়াদ ইমাম আল্লাহ 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 তোমরা কি বুঝনা গো দয়াল আমায় আছে কোন দেশে আল্লাহ আমি মুর্শিদ প্রেমে পাগল হইয়া গৌরী ইউরি বিন দেশে বলো মুর্শিদ আছে কোন দেশে আল্লাহ আল্লাহ ওরে মদর মদর কথায় গো কইয়া কেমনে কুন্তম লগাইছে মুর্শিদ আমার আছে কোন দেশে আল্লাহ আল্লাহ আমি চিন্তাম বসতাম না গো তোমার প্রেমে রেখে লাগা এখন আমি হইয়া গো গেলাম মজনুর দামের বেলা আল্লাহ আল্লাহ ওরে লাখদ মাসদ মালাকদ জমরদ ঢুকাইলে বাবা কোন দেশে মুর্শিদ আমার আছে কোন দেশে আল্লাহ আল্লাহ ওরে বাসর সাজাইলাম রে রেজবি আসবে আসবে বগলাইয়া নূর মোহাম্মদ প্রেমের খেলা খেলবে বলেছিলে আল্লাহ হই দন পামন রৌশন যতন খেলবে তবে কোন দেশে প্রাণের মুর্শিদ আছে কোন দেশে আল্লাহ 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 আমি চিন্তা মানা তোর লাভের খরব কেমনে বাজান শিখাইলে মিমের মাঝে নর মোহাম্মদ কেমনে লোকাইলে আল্লাহ আল্লাহ ও গণ করায়া আমার প্রেমে রেজল আবে হাওয়াত খাওয়াইলে বাজান তবে রইলা গো কোন দেশে আল্লাহ আল্লাহ আমি রূপের মাঝে ডুইবা গো রইলাম প্রেমনি শান বজিলাম আমার হইত প্রেরণা সে বাজান রইলা আস কোন দেশে আল্লাহ সকলই তরকের কলঙ্কি বলে হে বাজান আমারে তুমি বাজান রইলা গো কোন দেশে আল্লাহ
আল্লাহ রে পঞ্চরসের রসিক হইয়া, পঞ্চরসের রসিক হইয়া গোরি তেসি বাবু দেশে বাজান তুমি লোকাইলে কোন দেশে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, দোয়ার পরে মাহফিল কমিটি, মসজিদ কমিটি আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করছে। সুশৃঙ্খলভাবে তাবারক খেয়ে যাবেন। সকলকেই তাবারকের দাওয়াত দেওয়া হলো। বিশেষ করে খাস করে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আজকে এই দোয়ার বরকতে সকলের গুনাহগুলি মাফ করে সকলের আওলাদের কবরটা যেন আল্লাহ জান্নাত নসিব হিসাবে কবুল করে। সকলে বল আমিন। সকলে বল আল্লাহুম্মা আমিন। কিছু বলবেন আপনারা? হুজুর কিছু বলবেন? আপনি কিছু বলবেন? আপনারা বলতেছি বলুন কিছু। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وأصحابه وبارك وسلم. اللهم آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر بجنف الصراط وقنا عذاب اليوم القيامة. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ আমরা পাপী, আমরা দোষী, আমরা বড় গুনার আশিবি আল্লাহ। মাবুদ এই মহরমের মাস শেষ নদী নগ্নে আল্লাহ, আল্লাহ মধ্যরাত্রে তোমার কতগুলি প্রীতিম কাঙ্গাল মিসকিন গুনাহগার সেজে তোমার আল্লাহ শাহানশাহ দরবারে তেমের মতো হাত বাড়াইলাম। আল্লাহ এই মাহফিলকে ওসিলা করে জিকির তসবিহ তাহলিম কিয়াম শরীকে ওসিলা করে আমাদের সকলের জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ। আল্লাহু আকবার। এমত অবস্থায় হযরতে শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের মধ্যে জড়ে সন্তানকে নিলেন। কাসেম যুদ্ধের জন্য পাগল হয়ে গেলেন, খঞ্জর বিছালেন, যুদ্ধের পোশাক পরিধান করতে লাগলেন। ইমাম হুসাইন ওই বায়ের কথাটা স্মরণ হয়ে গেছে, ডাক দিয়ে কই বাইরে, বায়ের কথা যখন স্মরণ হয়ে গেছে, বাইজি কয়ে গেছি এমন একটা দিন সময় মৃত্যুর মুখামুখি হয়ে যাবি, ওই দিন ফজরের পর কিন্তু কাসেমের হাতের তাবিজটা খুলবি। সুবহানাল্লাহ কোন এই কিন্তু হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে ইমাম হুসাইন তাবিজটা টান দিলেন। খুইলা তাকায়া দেখে গো কাসেমের সাথে বীর কথা সুগিনার কথা লেখা দিয়ে গেছে। এখন যাইব যুদ্ধ, এখন বিয়া।
সুবহানাল্লাহ কন এখন কি বিয়ের সময়? একদিকের পরে একের পর এক শহীদ হইতে লাগলেন, বুঝছে না? না, এটা বাবা আমার ভাইয়ের কথা, আমি বিয়েটা পরে লই, তারপরে যুদ্ধ যাবে। বিয়ে হলেন ঠিক, যুদ্ধের পোশাকও পরলেন ঠিক, রুয়ানা দিবেন। সহিনা ডাক দেখো, স্বামী গো, এতদিন বড় ভাই হিসেবে দেখতাম, শ্রদ্ধা অনুভব করতাম, শ্রদ্ধা ভক্তি করতাম, বড় ভাই হিসাবে দেখতাম। আমার একটা খুব সামান্য সময়টুকু একটু সময় আমারে দেন, জীবনের তরে দেখা লয় আপনারে। দয়াল দাঁড়াও আমার সামনে, জনমের মতন দেখা লয় তোমারে। আল্লাহু আকবার না। আমি পাইতাম যদি এই হৃদয় যদি আমি দেখাইতে পারতাম, মনের যত জ্বালা কই আছে আমি খুইলা বলিতাম। আরে তাপিত প্রাণ শীতল করতাম, কাটাইতাম সুখ নিশি, তোমায় আমি কতই ভালোবাসি। আল্লাহু আকবার। একটু দাঁড়ান, আপনি আমার দ্বারে আসেন, একটা নজর ডাক দেখো বাজার আমার বাইরে, আমার মনের দুইটা কথা কমে একটু তাবুর ভিতরে যাই। সুবহানাল্লাহ কর না। হাই হাই হাই, এদিকে যুদ্ধ এদিকে বিয়ে। কোন কেমন যুদ্ধ আরম্ভ হয়েছে, কেমন নবীর প্রেম, কেমন ভালোবাসা। অনেক লম্বা আলোচনা বা কাসেম তাবুর মধ্যে গিয়ে অনেক আলোচনা পর্যালোচনা করার পরে যুদ্ধের পোশাকটা পয়রা কাসেম রওনা দিছে কারবালার প্রান্তে রওনা দিছে। যেরকম আল্লাহু আকবার, তলোয়ারটা লয়া যায়, ডাক দেয়া কয়, কে রে? ওই নাফরমানের গোষ্ঠী। সাহস যদি থাকে আমি কাসেম একাই যথেষ্ট, আয় যুদ্ধ করতে আয়। আমার ভাই আলী আসগরের কলিজা, কে তুই ছিড়ছিলি? কে এমন বীর যোদ্ধাছস? কে তোর এত সাহস রে? আয় আমার কলিজার মধ্যে থিরতে পারলে মোকাবিলা কর। আমি জন্মের মতো তোর শক্তি দেখায় দিয়া যায়, আমি বুঝায় দিয়া যায় নবীর আওলাদের রাসূল কোনোদিন কোনো অংশে ইমানি শক্তি কম না। ঠিক কিনা রে বাবা? চিন্তা করেন, যুদ্ধ করতেছেন করতে 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 একাই কাসেম 3000 নাফরমানরে দুই নেতি বিদায় শেষ করে দিছে। কন্যা মার হাবা। কয় হাজার 3000 নাফরমানদের শেষ করলেন। এরপরও কাসেম ক্ষমতাখন নাই, দুর্বল হয়ে গেছেন। কিতাবের মধ্যে লেখছে একটা না দুইটা না 72টা বল্লমের গায়ে লাগা গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাসেম আর পারতেছে না, হাতের মধ্যে একটা না দুইটা নাম, দুই হাতের মধ্যে 33টা তীর লেগে গেছে, বল্লমের গায়ে লেগে গেছে 21টা মতান্তরে 33টা। এতই আঘাত নিয়ে তীর নিয়ে তাবুর মধ্যে গিয়া কয়, আব্বু ফারেল যদি খুদার কসম কইরা কইতেছি একটা ফুটা পানি যদি ব্যবস্থা করে দিতে পারেন, 22,000 কেন এই 22 লক্ষ থাকলেও আমি কাসেম একাই যথেষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুদ্ধের খেলা আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার কন্যা বিয়া। চিন্তা করেন, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখ, কই বাজান রে, পানি দেব কুত্তিকে? সবাই তো শুকনো অবস্থায় হয়ে গেছে, প্রত্যেকের জিহ্বাই তো শুকনো অবস্থায় হয়ে গেছে। পারো যদি রে বাবা আয় আমার কাছে আ, আমি হুসাইনের জিহ্বাটা একটু চৌষণ দে। সুবহানাল্লাহ। দেখ একটা ফুটা লালানি, একটা ফুটানি পানি তোর ভিতরের মধ্যে যায়, একটা ফুটা লালানি তোর ভিতরের মধ্যে যায়। ও মিয়া, সেই মাত্র আব্বু জানেন, যেই মাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জিহ্বা টান দিতে গেলেন, তাকায় আছে দেখে ইমাম হুসাইনের জিহ্বা ছন্ন বিছন্ন হইতে ফাইতে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার পুনরায় আবার যুদ্ধের পোশাকটা অসুস্থ শরীরে রওনা দিছে, আবার গেছে। এই যে সামান্য সুকু যুদ্ধের মাঝখানে অবস্থা, একটু বিরতি সময়, তখনকার বাবা ঘন্টার উপরে ভিত্তি করতো, ঘন্টা আবার ভেজে গেল, যুদ্ধে আবার কাসেম আবার রওনা হয়ে গেল।
যুদ্ধ করতে করতে বাবা হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন সুবহান, খালি ঘোরা ফিরাইছে। ইমাম হুসাইন খবর পেয়ে গেলেন কাসেম দুনিয়ার মধ্যে নাই। কনা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘোরা ফিরাইছে ঘোরা ডাক দেখা আওলাদ রাসূল পারি নাই